বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৌহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আপনারা অনেক বেশি আমাকে মানে ভিডিও দেখতেছেন বা কিন্তু কমেন্টস করেন সেটা হলো কথা। আজকে আমি খুব দ্রুত চলে যাব, কোনো বেশি কথা হবে না, ডিসক্লেমার থাকবে যেহেতু এটা ঝুঁকিপূর্ণ। আর আমরা আগে যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলো এটা অবশ্যই শিক্ষামূলক, এটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আর আজকে আমরা আগের যে ভিডিওটা করছিলাম সেটার একটা মানে অ্যানালাইসিস দিছিলাম, সেটা আমরা সপ্তাহ শুরুতেই দিয়েছি, আলহামদুলিল্লাহ সেটা কিন্তু ফলো করছে। এখন কোথা থেকে কোথায় যাইতে পারে সেই বিষয়গুলো আমরা রিভিউ করব। আর পিটিজি শিখতে চাই, এই প্রশ্ন চলতেছে, আপনারা প্রশ্ন করলেই উত্তর পাবেন। এটার একটা সরাসরি সুযোগ আছে, আপনারা ইচ্ছা করলে লাইভেও আমার সাথে জয়েন করতে পারেন। প্রশ্ন উত্তর পর্ব 4 আজকে কোন প্রশ্নটা আছে সেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। আমি আজকে আর এখানে স্লাইডে বেশি সময় দিব না, আমি সরাসরি চলে যাই আমাদের প্রশ্নে। আচ্ছা, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে ভাই ব্রোকার সম্বন্ধে কিছু বলেন। আসলে ব্রোকার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, কারণ আমি ব্রোকার নিয়ে আমি কোনো কাজ করি না, আইবি করি না। শুধুমাত্র আমার যারা স্টুডেন্ট তাদের জন্য আমি সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। তারপরে ব্রোকার নিয়ে কথা বলেন, ব্রোকার অমুকে বলেন, ব্রোকার বলেন, বারবার বললে তো লাভ নাই। তারপরে আমি কিন্তু তাকে এখানে একটা উত্তর দিয়েছি যে ভাইজান, আমি অনেকবার বলেছি ব্রোকার নিয়ে কাজ করি না, শুধু আমার স্টুডেন্টদের সাথে সব বিষয়ে কথা বলি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, সিগন্যাল দিই না, ফান্ড ম্যানেজ করি না, অ্যাকাউন্ট ম্যানেজ করি না। তবে কেউ আমার সাথে ট্রেড করতে চাইলে, আমার ট্রেডিং এন্ট্রি, এসএল, টিপি দেখতে চাইলে সেই সুযোগ আছে। ট্রেডিং রুম অ্যাক্সেস নিতে হবে, আমাকে কল করতে হবে, এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনি এটা ভাবার কোনো কারণ নাই যে আমার সাথে ট্রেড করা যাবে না, বা আমি ট্রেডিং লাভ লস দেখার কোনো উপায় নেই। আমার ট্রেডিং লাভ লস সব কিছু, প্রফিট সব কিছু দেখার সুযোগ আছে। তার জন্য এই যে এখানে আপনি এইটুকু পড়ে নেবেন, ঠিক আছে। অর্থাৎ আমাকে এই নাম্বারে কল দিবেন, তারপরে আমার ট্রেডিং রুমে অ্যাক্সেস নেবেন, নিলে আমার সাথে ট্রেড করতে পারবেন। তখন আমার ট্রেড দেখতে পারবেন, এসএল দেখতে পারবেন, হ্যাঁ, আমার টিপি দেখতে পারবেন, আমার প্রোফাইল দেখতে পারবেন, আমি লাভে আছি না লসে আছি, আমি লাভ করি না লস করি। অর্থাৎ আমার সাথে আপনার লাভ করতে হবে, আমার সাথে আপনার লস করতে হবে। সেইটার জন্য আপনাকে ইয়ে করতে হবে। ফ্রি আমি কাউকে কোনো অ্যাক্সেস দেই না। আচ্ছা, আর ব্রোকার নিয়ে আমি কোনো কাজ করি না, ফান্ড ম্যানেজ করি না, অ্যাকাউন্ট করি না, সিগন্যাল দিই না। এগুলো করতে আমার ভালো লাগে না, এগুলো আমার করার বিষয় না, ঠিক আছে। তো আমি আজকে এইটাই বলে দিলাম আপনাদেরকে, আপনারা যে প্রশ্ন করবেন সে উত্তর পাবেন। আর অলরেডি কিন্তু আমি আড্ডা শুরু করে দিছি, যে এই আড্ডাতে আপনারা আরও বেশি বেশি প্রশ্ন করতে পারবেন। কিন্তু আমি এটা জানি যে ফ্রি জিনিসের দাম নাই, এই জন্য কিন্তু আড্ডাতে লোকজন আসে না। একজনও যতদিন আসবে আড্ডা চলবে, আপনারা যত বেশি আসবেন তত বেশি আপনারা বেনিফিট পাবেন, এটুকু আমি বলতে পারি। আমি আজকে একদম সরাসরি চলে যাচ্ছি। ও, আরেকটা জিনিস, আমি কিন্তু আগেই এই জিনিসগুলা দিছিলাম বলতে, এই যে এটা মিজান ভাইয়ের যে ফোরামটা আছে, হ্যাঁ, আপনারা জানেন যে ফরেক্স ফান্ডামেন্টাল, এসএমসি, আইসিটি, সেখানে কিন্তু আমি রেগুলার পোস্ট করি। এই যে জানুয়ারি 26 তারিখে দিছি, এটা হইলো ভলিউম স্প্রেড, এবং যেটা আপনারা না জানলে আপনারা হবে না। এখানে ভলিউম আছে, কট আছে, হ্যাঁ, ওপেন ইন্টারেস্ট আছে, এগুলো বুঝতে হবে। এখন বাইসেল পজিশন কারা কোথায় কোন অবস্থায় আছে, কি হতে পারে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। তারপরে আমি যে 24 তারিখে দিছি, হ্যাঁ, এটা কিন্তু ভলিউম। তারপরে আমি কিন্তু 26 তারিখে বিস্তারিত এখানে লিখে দিয়েছিলাম যে কি হইতে পারে না হইতে পারে। এখন আপনারা কে কোন পজিশনে আছেন, কে কতটুকু নিতে পারছেন, হ্যাঁ, সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এবং প্রশ্ন করবেন, আপনাদের পিটিজি কোনো কাজে লাগতেছে কিনা, উপকারে পাচ্ছেন কিনা, ঠিক আছে। আমি এই লেভেলগুলো কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করছি, ঠিক আছে। এখন আপনারা দেখেন, এই যে এটা ডলার ইন্ডেক্স যদি আমরা 4 আওয়ারে যাই, এই লেভেল থেকে কিন্তু সে আবার উপরে গেছে, আবার এখানে কিন্তু একটা গ্যাপ আছে। তার মানে কি, এই গ্যাপে যদি সে আসে তারপরেও সে একটা বুলিশ একটা ভাব রাখতে পারে। এখন সামনে কিন্তু এফএমসি আছে, এটা আপনি মনে রাখবেন। এই সম্বন্ধে কিন্তু আমি উইকের মানে সপ্তাহের শুরুতেই প্রথম ভিডিওতেই কিন্তু আমি বলছি। বলার পরেও কিন্তু আপনারা সচেতন হন না, আপনারা বুঝেন না, আপনারা জানেন না, আপনাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নাই, নিজস্ব কোনো চিন্তাভাবনা নাই, আপনারা ফরেক্স শেখার কোনো আগ্রহ নাই, হ্যাঁ, ফ্রিও শেখার কোনো আগ্রহ নাই। সেটাই আমি দেখতে পাইতেছি, এবং 12 বছর আমার অভিজ্ঞতাতেও আমি সেটাই জানি। তারপরেও আমি আপনাদের জন্য ফ্রি আবার সেশন শুরু করছি, ঠিক আছে। দেখেন, আমি কিন্তু এই যে ড্র করে দিছি, এটা কিন্তু আপনাদের সামনে এখন ড্র করলাম না, এটা কিন্তু ড্র করে দিছি আগে, এবং ভিডিওতে গেলেই আপনি পাবেন যে লেভেলগুলো ড্র করে দিছি, দেখছেন।
এখন যদি মার্কেট এই পর্যন্ত যাইতে পারে, আবার এখানে এসে এই পর্যন্ত আসতে পারে, এসে আরও নিচে যেতে পারে, কী করবে সেটা মার্কেট ঠিক করবে। আমরা জ্যোতিষী না, আমরা অ্যানালিস্ট, আমরা বিশ্লেষণ করি, এবং বিশ্লেষণ করতে হবে দুই দিকে বলতে অর্থাৎ আপ হবে না ডাউন হবে, কোন জায়গায় আপ হইতে পারে কোন জায়গায় ডাউন হইতে পারে, সেই জিনিসটা আপনাকে সপ্তাহের শুরুতেই ঠিক রাখতে হবে। ঠিক আছে, সুইংগুলো বুঝতে হবে, ব্রেকগুলো বুঝতে হবে, ফলস কিনা সেইটা বুঝতে হবে। আচ্ছা, আমরা ডলার ইন্ডেক্স দেখলাম। এখন ডলার ইন্ডেক্স অনুযায়ী আমরা যদি গোল্ড দেখি, তাহলে গোল্ডে কিন্তু এখন একটা কারেকশান হচ্ছে এবং হবে, যে এটা কিন্তু আমি আপনাদেরকে এই প্রায় 1 মাস যাবত আমি বলতেছি। 1 মাস আগের ভিডিও যদি আপনি ইউটিউবে যান, আপনি দেখবেন যে আমি এইভাবে ড্র করছি, এইভাবে ড্র করছি, এইভাবে ড্র করছি। অর্থাৎ এখানে গেলে আমি যদি সেল পাই সেল দিব, সেল পাইলে সেল দিব, সেল পাইলে সেল দিব, অথবা এখানে কিন্তু আমি বলছি যে লিকুইডিটি আছে। তার মানে লিকুইডিটি আছে মানে কি, লিকুইডিটি নিবে। আপনি লিকুইডিটি নিয়ে আসবে কি না, আরও উপরে যাবে কি না, সেটা মার্কেট ঠিক করবে। এখনও পর্যন্ত কিন্তু এই বাধাটা রয়ে গেছে, এই বাধাটা রয়ে গেছে। ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এখনও রয়েছে। আবারও বলতেছি, এখন এটা যদি স্ট্রং ব্রেক না করে, সিগনিফিক্যান্ট ব্রেক না করে, দেন কিন্তু হিউজ একটা মুভ হওয়ার সম্ভাবনা আছে। এবং এখনই মুভটা কি এই পর্যন্ত আইসে আবার উপরে যাবে কি না, সেটা কিন্তু আমরা জানি না, আমরা ঠিক করবো না, এটা মার্কেট ঠিক করবে। আমি সবসময় বলছি। তাইলে আমরা এখন কিসের জন্য প্রস্তুত হব? প্রস্তুত হবো হইলো, আমাকে যদি আপনি বলেন, আমি সবসময় আমার লেভেলগুলো, জোনগুলা এবং তার সাথে ভলিউমকে আমি কনসিডার করি। ভলিউম আপনাকে জানতে হবে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস জানতে হবে। এটা আমার কথা। এখন আপনি মন চাইলে জানবেন না, মন চাইলে জানবেন না, সেটা আপনার ব্যাপার। এটা আমি ভলিউম ছাড়া বুঝি না। আমার কথা হচ্ছে এই ক্যান্ডেলটা রেড, এই ক্যান্ডেলটা উপরে গেছে, এই ক্যান্ডেলটা কি পরে যাবে কি না, আমি এটা পরেই বুঝতে পারবো যদি আমি ভলিউমটাকে অ্যানালাইসিস করতে পারি। আপনি এলিয়ট ওয়েভ করেন, এলিয়ট ওয়েভের কোন ওয়েভে আছে, এখন এটা কি ইম্পালস ওয়েভে আছে, না কারেকশানে আছে, না XYZ আছে, না ABC কারেকশান আছে, সেটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এই কারেকশানটা বা এই ইম্পালসটা কিনা, কি বলে, ভ্যালিড কিনা। তাহলে আপনি সেটা কী দিয়ে করবেন? সেটা যারা এলিয়ট ওয়েভ শিখায় তাদেরকে প্রশ্ন করেন, যারা স্মার্ট মানি শিখায় তাদেরকে প্রশ্ন করেন যে এটা যে বস হইলো, এই বসটা কি রিয়েল বস না ফেক বস। তাইলে আপনার প্রাইস অ্যাকশন, এটা সাপোর্ট, এই সাপোর্টটা কি রিয়েল না ফেক, এই রেজিস্ট্যান্সটা কি রিয়েল না ফেক, এটা আপনি মূল্যায়ন করবেন কী দিয়ে। অর্থাৎ আপনি দুধে পানি আছে কি না সেটা জানতে হলে আপনাকে একটা লিটমাস টেস্ট করতে হবে, মানে দুধে পানি আছে কি না তা মাপতে হবে, জানতে হবে। কীভাবে মাপতে হয় জানতে হবে, দেন আপনি কিন্তু বের করতে পারবেন। এখন যেভাবে পারে সেভাবে করতে পারে। আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করি এবং প্রতিদিন সপ্তাহে শেয়ার করি, প্রতিদিন আমি ফরেস্ট ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় আমি শেয়ার করি, গ্রুপে শেয়ার করি। এখন আপনি দেখেন, এই যে এইখানে আমি আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে, এই যে একটা চ্যানেল, ঠিক আছে, এই যে একটা চ্যানেল। আচ্ছা, আমি একটু এইভাবে ড্র করে দেখাই। হ্যাঁ, এই যে একটা ফল হয়েছে, এই যে ফল, এই ফলটাতে দেখেন তো এই ক্যান্ডেলগুলা কি, মানে এই যে ভলিউমগুলা, এটা কি বুঝাচ্ছে কি? এটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি এখন কী অবস্থায় আছে আপনি কীভাবে বুঝবেন? আপনি কি এখানে বাই করবেন না সেল করবেন? আমি কখন বাই করবো সেল করবো আমি জানি, আমার ভলিউম আমাকে বলে দিবে, আমার ভলিউম বলে দিবে যে এখন বাই করো, এখন সেল করো। সেইটা আপনি যদি পড়তে পারেন, জানতে পারেন, এবং তার সাথে আপনাকে কট জানতে হবে, কট। এর সাথে আপনাকে জানতে হবে ওপেন ইন্টারেস্ট। এখন ওপেন ইন্টারেস্ট যদি না জানেন, কট না জানেন, তারপরে মাইনাররা এখন গোল্ডকে কী করতেছে, প্রডিউসাররা এখন গোল্ডে কী করতেছে, ফিজিক্যাল ভ্যালু কী, পৃথিবীর অবস্থা কী, জিওপলিটিক্যাল অবস্থা কী, আর ট্রাম্প তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এত কিছু ফ্যাক্টর কনসিডার করে আপনাকে গোল্ড ট্রেডিং করতে হবে, এবং এইটাই হলো মূল বিষয়। এখন আমাকে যদি বলেন, আমি অবশ্যই আশা করব যে এটা আরেকটু কারেকশান হইলে আমার জন্য ভালো বাই করার জন্য। আমি সবসময় গোল্ড যত নিচে যাবে তত বাই করব, কিন্তু নিচে যখন যাচ্ছে, যখন ফলিং নাইফ একটা ছুরি পড়তেছে, সেই ছুরিটাকে যদি আপনি ধরতে যান, আপনার হাতটা কেটে যাবে, আপনি ধরতে পারবেন না। সুতরাং আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে, আপনাকে অস্ত্র থাকতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে আচ্ছা খুব কুইক একটা রিভিউ দিয়ে দিলাম। এখন আপনারা সপ্তাহের যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেটার সাথে মিলাই দেখেন, তারপরে আপনারা মিলাই দেখেন যে আমি এখন এইমাত্র যে অ্যানালাইসিসটা করলাম, যে এইটা আমাকে যতক্ষণ একটা স্ট্রং এভিডেন্স না দিবে, দেখেন এই পর্যন্ত আপনার ব্রেক করছে, ঠিক আছে। তাহলে এই ব্রেকটা কি, এই ব্রেকটা এখন কোন পর্যন্ত যেতে পারে, এখন কি আবার উঠে যাবে, সেটা মার্কেট ঠিক করবে, আমি কিন্তু ঠিক করব না। আবার এটা যদি ব্রেক করে, যে ব্রেকটা কি ফলস হবে কি না, অথবা এটা কি রিয়েল ব্রেক হবে কি না, সেটা জানার জন্য আমাকে ভলিউম
সাপোর্ট দিতে হবে, ভলিউম একটা এভিডেন্স দিতে হবে, তারপরে কট আমাকে দিতে হবে, ঠিক আছে? এইসব যদি আপনি না জানেন, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস না জানেন, আমার মতে সমস্যা মানে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু এখানে দিছি, আপনাদের সাথে শেয়ার করছি, এখন আপনারা আমি বলে দিয়েছি, আপনারা শিখেন। হ্যাঁ, এটা সিএমই গ্রুপে গেলেই আপনি এটা পাবেন। এখন এখানে ওপেন ইন্টারেস্ট কি আছে, এখানে ম্যানেজড মানি কি আছে, এখানে পজিশন কি আছে, কি হইতে পারে সেটা মার্কেট ঠিক করবে, আমরা কিন্তু ঠিক করব না। তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নিউজ অ্যানালাইসিস, এর সাথে সাথে আপনি যদি ভলিউম অ্যানালাইসিসটা শিখতে পারেন আপনার অনেক অনেক বেশি ভালো হবে। তার সাথে তো স্মার্ট মানি আছে, সাপ্লাই ডিমান্ড আছে, ওয়াইকফ আছে, সেগুলো থাকবে। এখন ওয়াইকফের একুমুলেশনের সাথে ভলিউম, সাথে স্মার্ট মানি, সাথে মালয়েশিয়ান এসএনআর, এই সব কিছু যদি একত্রে আমার সাথে আমার মতো করে শিখতে চান, অ্যানালাইসিস করতে চান এবং প্রফিটেবল হইতে চান, তাহলে আপনি আমার কোর্সে, পেইড কোর্সে জয়েন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর ফ্রি আমার টেলিগ্রাম জয়েন করতে পারেন লাইভ আড্ডা দেওয়ার জন্য। ওকে।